আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। অজুর মাধ্যমে আমরা সহজে জান্নাত পেতে পারি, আবার এই অজুই আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। অজু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, এরকমটা আমরা শুনেছি, যদিও অনেকে আবার হাদিসটা জাল বলতেছে। যাই হোক, নামাজ তো ফরজে আইন, যেটা পড়তেই হবে। সেই নামাজটাকে পড়ার জন্য অপরিহার্য হচ্ছে অজু। অজু ছাড়া নামাজ হবে না। আপনি যতই নামাজ পড়েন, অজু করলেন না, ওই নামাজ কোনো কাজে আসবে না। অজু করার জন্য কতটুকু জায়গা পূরণ করতে হবে, মানে ধৌত করতে হবে। সমস্ত মুখমণ্ডল ভালো করে ধুতে হবে, মাথা মাসে করতে হবে, কনি পর্যন্ত, কনির শেষ মাথা পর্যন্ত ওয়াশ করতে হবে, পায়ের টাকনুর শেষ মাথা পর্যন্ত ওয়াশ করতে হবে, আদারওয়াইজ অজু হবে না। এবং এই অজু করতে গিয়ে আমরা পানি অপচয় করি, প্রচুর থেকে প্রচুর পরিমাণে পানি অপচয় করি। সেই পানি অপচয় করা যাবে না। যারা শহরাঞ্চলে ট্যাপের পানি দিয়ে অজু করি, ট্যাপ ছেড়ে দিয়ে হাত ধুচ্ছি, পা ধুচ্ছি, মুখ ধুচ্ছি, পানি পড়তেই আছে। এক ঘট, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘট পানি দিয়ে অজু করার কথা বলেছেন, এবং তিনি তাই করতেন। এক সাহাবী অজু করতেছিল, তিনি প্রচুর পানি খরচ করতেছিল। তখন আল্লাহ নবী বলছিল যে অজু অবস্থায় পানি অপচয় করো না। তখন সেই সাহাবী বলছিল যে, হে আল্লাহ নবী, অজু করতেও পানি অপচয় হয়? তখন আল্লাহ নবী বলছে, প্রবাহমান সমুদ্র যদি অজু করো, সেখানেও পানি অপচয় হতে পারে। অতএব আপনার যতটুকু প্রয়োজন অজু করার জন্য, ঠিক ততটুকু পানি আপনি ইউজ করবেন, এক্সট্রা পানি ইউজ করবেন না, সেটা অপচয় হবে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেলেন, সফর থেকে আসছিলেন বা সফররত অবস্থায় উনি একটু পিছনে পড়ে গেলেন। তখন সাহাবীরা সামনে চলে গেল। আসরের নামাজ শেষের দিকে, মাগরিব চলে আসতেছে, আসরের নামাজ যায় এরকম অবস্থা। ওই টাইমে সাহাবীরা কোনো রকমে তাড়াহুড়া করে অজু করে নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন। তো অজু শেষ করে নামাজে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাক দিলেন, এইভাবে, এই জোরে আওয়াজ করে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, তোমাদের পায়ে যেই অংশে পানি পৌঁছায় নাই বা ভিজে নাই, ওই জায়গাটা জাহান্নামে যাবে। ওই জায়গাটা হচ্ছে জাহান্নামের। তাহলে ওই জায়গাটা জাহান্নাম মানে কি? পা তো আর একা জাহান্নামে যাবে না, আমাদের বডিকে নিয়েই জাহান্নামে যাবে। তার মানে অজু যদি করার সময় আপনার পায়ের কিছু অংশ, হাতের কিছু অংশ, মুখের কিছু অংশ, কোনো অংশ যদি ফাঁকা থাকে, তাহলে সেই অজুই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব অজু করার সময় 100% খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই আমার কোনো অংশ শুকনো না থাকে। এবং এই অজুর মাধ্যমেই আল্লাহ নবী আমাদেরকে চিনতে পারবেন। কাল কিয়ামতের ময়দানে সাহাবীরা প্রশ্ন করলো যে, হে আল্লাহ নবী, কিয়ামতের দিন আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? তখন আল্লাহ নবী বলল, আমার উম্মত যারা থাকবে, তারা যে অজু করবে, অজুর যে স্থানগুলো, জায়গাগুলো, সেই জায়গাগুলো কাল কিয়ামতের দিন চকচক করবে, নূর বের হবে, আলো বের হবে। আর এই আলো নূর দেখে আমি তাদেরকে চিনে ফেলবো। এবং এই অজুর মাধ্যমে আপনি জান্নাতের 8টি দরজাও খুলতে পারেন। যদি অজু করার পরে কালেমা শাহাদাত, অনলি ওয়ান, একবার কালেমা শাহাদাত পড়েন, তাহলে জান্নাতের 8টা দরজাই খুলে যাবে। যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে অজু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই অজুর মাধ্যমে আমরা জান্নাতের 8টা দরজা খুলতে পারি, অজুর মাধ্যমে আমরা জাহান্নামেও যেতে পারি। এই অজুর মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদেরকে পরিচয় করে দিতে পারেন নূরের মাধ্যমে। তাহলে এই অজুটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা পাওয়ারফুল, কতটা স্ট্রং, সেটা অবশ্যই আমরা ভাববো। এবং অবশ্যই নামাজের পূর্বের অজুগুলো 100% সহি সালামতে আদায় করবেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।